একটা আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম, কারণ জানো পোষ্যের মনিবরা একটা জিনিস কিনেছে, রথ কিনেছে, রথ, ঠিক আছে। তো সেই রথ কিনেছে, যাই হোক সেটা ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড সেটা নিয়েই তোমাদের কাছে এসেছি। তো এটাতে তোমাদের ভুল ধারণা পোষণ করো কী করে, মানে তোমরা ভুলটা করো কী করে। তো এটা তো শোনার ব্যাপার নেই, এটা তো দেখেই বোঝা গেছে। কী করে বোঝা গেছে? তোমরা যারা গাড়ি কিনেছো, মানে যারা রথ রয়েছে তোমাদের, তোমরা সকলেই জানো যে রথের নাম্বার প্লেট রেডি থাকে না, রথের নাম্বার প্লেট রেডি থাকে না। তোমরা জানো একটা রথ কেনার পরে কিছুদিন টাইম দিতে হয়, দেওয়ার পরে তারপরে এই মানে কি বলবো, মোটর ভেহিকলস থেকে সেটা রেজিস্ট্রেশন করিয়ে তারপরে নাম্বার প্লেটের জন্য অ্যাপ্লাই করতে হয়। সেটা সবই ওই গাড়ির কোম্পানি থেকেই করে দেয়। করে দেওয়ার পরে একটা দিন রিজার্ভ রাখা হয়, সেদিনকার গিয়ে সেই নাম্বার প্লেটটা সেখান থেকে লাগাতে হয়। তো সেখানে আমরা দেখতে পেলাম যে সেই রথের মধ্যে নাম্বার প্লেট যথারীতি সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হলো। তো এইরম যারা গাড়ি বিক্রি করে তারা এরমভাবেই বিক্রি করে, তাদের নাম্বার আগে থেকেই রেজিস্টার করা থাকে। তারা সেইটা জাস্ট যে কাস্টমার রয়েছে তার নামটা সেখানে অ্যাপ্লাই করে দেয় যে এই নাম্বারটা এনাকে দেওয়া হলো। তো বুঝতে পেরেছেন? তো এইখানে আপনাদের ভুল হওয়ার তো কোনো ব্যাপারই ছিল না, এটা তো প্রথমেই ধরে নেওয়ার কথা ছিল। বুঝতে পেরেছো? থেকে প্রথমেই ধরে নেওয়ার ব্যাপার ছিল, তো ধরে নিতে পারোনি কেন? তোমাদের এত বুদ্ধি রয়েছে, যাদের ধরার তারা ঠিক ধরে নিয়েছে, কিন্তু অনেকজন ধরতে পারোনি। তো সেটা প্রথমেই বুঝে নেওয়া উচিত ছিল। তো এটাতে কোনো রে বা র করার কোনো দরকার নেই, কারণ দেখুন সেটা ফার্স্ট কিনুক বা সেকেন্ড কিনুক, একটা অ্যাচিভমেন্ট, এটা একটা অ্যাচিভমেন্ট। কেউ তো কিনেছে যতটা তার ক্ষমতার মধ্যে। অনেকে দেখবেন পুরনো ফ্ল্যাট কেনে, কেন? কারণ নতুন ফ্ল্যাট কিনতে গেলে সেটার পেছনে বেশি খরচা হয় বা বেশি দাম হয়। পুরনো ফ্ল্যাট কিনলে ওই জন্য বলে না, ফ্ল্যাট কিনে রেখে দিতে নেই, কারণ জমিতে টাকা আপনার বাড়বে যদি জমি কিনে রাখেন, কিন্তু ফ্ল্যাট কিনে রাখলে সেই ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু টাকা বাড়ে না। ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু বিক্রি করতে গেলে সেই টাকাটা পাবেন না। সেই জন্য অনেকে কী করে, যারা বায়ার থাকে, যারা কেনে, তারা কিন্তু অনেকে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটটা কেনে। তাতে কী হয়, টাকাটা অনেকটা কম দিতে হয়। তো সেক্ষেত্রে দেখে শুনে সব ঠিকঠাকভাবে নিয়েও নিতে পারে, তারপরে বাকি যেটুকু রিপেয়ারিং করে রিপেয়ার করতে পারে। আর গাড়ির ক্ষেত্রেও সেটাই একটা বড় অ্যাচিভমেন্ট, কিন্তু সেই ফ্ল্যাটটা নেওয়াও যেরকম অ্যাচিভমেন্ট, এটা নেওয়াও ঠিক সেরকমই অ্যাচিভমেন্ট। একটা করেছে তো সেটা ফার্স্ট হোক আর সেকেন্ড হোক, নিয়েছে তো নেওয়াটা দরকার, সেটাকে কাজে লাগানোটা দরকার। কারণ হয়তো তারা নিয়েছে কাজে লাগানোর জন্যই, শখ পোষণ করার জন্য নয়, আমার যতটুকু মনে হচ্ছে, কারণ তাদের যেভাবে এদিক ওদিক দৌড়াতে হয়। তো সেক্ষেত্রে তারা সেরকমভাবেই নিয়েছে, টাকার দিক থেকে ওটা ভাবনা চিন্তা রয়েছে। টাকাটাও কিন্তু দেখলাম যে ভালো গাড়ি রয়েছে, মানে রথটা খুব ভালো। মানে এখনও পর্যন্ত কারণ দেখুন, যারা এই সেকেন্ড হ্যান্ড জিনিস কেনে তারা সবসময় একটা কাউকে নিয়ে যায় যারা গাড়ির সম্বন্ধে জানে। তারা গিয়ে দেখে নিয়েছে সব ইঞ্জিনের কন্ডিশন কী রয়েছে, কত কিলোমিটার চলেছে, তার ভেতরের বডি কীরকম বা বাইরে কোথাও কিছু আছে কি না, সেগুলো দেখে যখন দেখেছে না ঠিকই আছে, সেইভাবেই নিয়েছে। তো এর মধ্যে নতুনত্ব কিছু নেই বা এত ভাবনার কিছু নেই, একটা অ্যাচিভমেন্ট হয়েছে, সেটা বড় ব্যাপার। দেখুন, আমার সাথে শত্রুতা রয়েছে বলেই আমি কোনো জিনিসকে খারাপ বলবো সেটারও কোনো মানে নেই। যেটা করেছে সেটা করেছে, মানে এটা একটা অ্যাচিভমেন্ট। একটা নারী হয়ে, একটা মেয়ে হয়ে একটা অ্যাচিভ করেছে এত বড় জিনিস, তার পরিবারের ক্ষেত্রে, তার পরিবারের সকলে মিলে একটা আনন্দ করছে, তো সেটাই বড় ব্যাপার। তো আমরা চাই এরকম অনেকে যারা নিচু জায়গা থেকে উঠে আসছে, বা আমি চাই বিশেষ করে যে তারা অগ্রগতির দিকে যাক, খেটে হোক, যাই হোক, যেমন করে হোক, অগ্রগতিটা যেন দেখতে পায়, তাদের জীবনে যেন সব খুশি যেগুলো চাওয়া পাওয়া রয়েছে সেগুলো যেন পূর্ণ হয়। তো চলুন এইটুকুনি রাখলাম, আর বড় ভিডিও আসছে, ঠিক আছে।